বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তোমার নয়, তোমার বাড়ি বাঁশবাগানে, এটাই সত্য। আপনি যেই বাড়িটায় 5 তলা করে আজকে আছেন, একটা ফ্ল্যাট কেনে আজকে কোটি টাকা দিয়া ফ্ল্যাট কেনে এত সুন্দর করে ডেকোরেশন করে আছেন গো বাবা, আপনার জনম দুঃখ মিয়া বাবা। একটা দোতলা টিনের ঘরে থাকতো, বৃষ্টি জমিনে পড়ার সাথে আপনাকে ঘরের খাটেও পড়তো। আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ তাই বলে, বান্দারা যেই বাড়িতে তোমার বাবা থাকতো, তোমার দাদা থাকতো, তার দাদার দাদা থাকতো, 200 বছর আগে তোমাদের যেই বাড়িতে তোমার পরদাদা থাকতো, ঠিকই সেই বাড়িতে তুমি থাকো। মনে কি একবার করেছো তারা কই চলে গেছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে ভুলিয়া গেলি কি তোর দাদাও একদিন মসজিদে বসিয়া তোর মতো বয়া বয়া জুমার নামাজ পড়তে বসে কোরবানির গোশত খায়া কান্নাকাটি করত, তুই যেমনে আজকে কান্নাকাটি করিস। এমন একদিন আসবে 200 বছর পরে বাইতুস সুজুদ মসজিদ আর এরকম থাকবে না, নতুন ইঞ্জিনিয়ারে প্ল্যানিং করবে, আর অত্যাধুনিক হবে বাবা, লিফট হবে, নিচে দাঁড়াবে, 5 তলায় এমনি উঠিয়ে যাবে। কথা কন না কেন? সৌদি আরবের মতো পাতাল সুন্দর সুন্দর লিফট লাগানো হবে আজ থেকে 200 বছর পরে। এই মসজিদ আর এইরকম থাকবে না। ইলিয়াসুর রহমান জেহাদি খুতবা যেখানে দেয়, এখানে আমার মতো আর একজন খুতবা দিবি, তোমার মতো কমিটি আর একজন বসবে, কিন্তু তোমার আমার কথা মানুষ ভুলিয়া যাবে। যেমনে বিগত কমিটির কথা ভুলিয়া গেছে, তোমার আমার কথাও ভুলিয়া যাবে। এই কথাই আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোরে এত আদর করে ডাকি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি তোরে ঠিকই ডাকি, তুই কাউরে ডাকোস না। তোর বাবার বাড়ি তুই ঠিকই থাকোস, বাবার কবরের কাছে যাইতে সুযোগ পাস না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনের জিলহজ মাসের দ্বিতীয় জুমায় অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে
আপনাকে আমাকে সুস্থ রেখে ঈদুল আজহা উদযাপন করে আইয়ামে তাশরিক তাকবীর অনুষ্ঠানটাও শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ওই মহান সত্তার শুকরিয়া। জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বান্দার দুই ঠোঁটের মাঝখানের দিকে তাকায় থাকে। বান্দায় যখন আল্লাহ পাকের কাছে প্রশংসা করে, রব্বে কারিম তার রহমতের দরজাগুলি বান্দার জন্য খুলে দেয়। বান্দায় যখন আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত থাকে, আল্লাহ পাক বান্দারে দুহাত দিয়ে ডাকতে থাকে, এমনভাবে ডাকতে থাকে। আল্লাহ কোরআনের ভাষায় ভাবে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে নবী আপনি বলে দেন আমি আমার বান্দাদেরকে এইভাবে দুই হাতে ডাকি। যেরকমভাবে আপনার ছোট্ট বাচ্চাকে আপনি ডাকেন না, বাবা আসো 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 সোনামণি কলিজার টুকরা আসো আসো, আমার আল্লাহ সে আদর করে ডাকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, ও আমার প্রিয় বান্দারা আসো আসো। আমার প্রশংসা করছে, আসো। আমার প্রশংসা যতই করছো আমি ততই খুশি হয়েছি, আমি ততই তোমাকে মাফ করে দিছি। আসলে দিন শেষে আপনি একটু প্লাসে প্লাসে মাইনাস যোগ করে দেখেন, দিন শেষে আমরা যা কিছু করছি আমরা কুয়াশার মধ্যে আসছি, ধাঁধার মধ্যে আছি। তার জ্বলন্ত প্রমাণ আজ থেকে 500 বছর আগে, 100 বছর আগে, বেশি না 50 বছর আগে যেই বাড়িতে এখন আমি বসবাস করি, এই বাড়ির মালিক আমি ছিলাম না। কথা বাস্তব না বাস্তব? আপনি যেই গ্রামের বাড়িতে ক্লাস 2 বই, 1 বই, 5 বই ঘাড়ে করে বুকে করে স্কুলে যাইতেন, একটা হাফ প্যান্ট পরে, স্কুলের একটা ড্রেস পরে। আসলে তো এখন অনেক বিভিন্ন প্রকার স্কুল কলেজের ড্রেস হয়েছে আলাদা। আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমাদের কোনো ড্রেস ছিল না, যে যেমনে পারতো হে হেমনে যাইত। কারণ কি জানেন? এটার ভিতরে কত কোনো কারণ আছে। আমাদের বাপ মা ছিল দরিদ্র, স্যারেরা বললেও বানাই দিতে পারতো না। কথা ঠিক না? জিজ্ঞেস করেন, আমরা যাদেরকে বানায় দেয়। আমার মাদ্রাসায় তো ড্রেস আছে, আমার মাদ্রাসায় ব্যাস আছে, জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা মুফতি ইলিয়াসুর রহমানের প্রতিষ্ঠিত, লেখা আছে আমার ব্যাসের মধ্যে। ওই ছেলেটা হারায় গেল আমার মাদ্রাসায় দিয়ে যাবে। এই জন্য এই ব্যাসটা তৈরি করতে 60 টাকা খরচ হয়েছে মা বাবার। আর তখন আপনার আমি যখন স্কুলে পড়তাম প্রাইমারিতে, খেয়াল করে দেখেন আজ থেকে 40 বছর আগে, 50 বছর, 60 বছর আগে স্যারেরা এত বলতো যে স্কুল ড্রেস করতে হবে করতে হবে, মাগার তাদের স্কুল ড্রেস স্বপ্নেই থাকতো কিন্তু কার্যকর হতো না। ঠিক না? আরে আমি আমার বাবারে বলছিলাম যে আব্বা স্কুল ড্রেস বানাইতে কইছে, আমার আব্বা আমারে উত্তর দিছিল তোর স্যারেরে বানাই দিতে কইছে। আমার আব্বা বলছিল, কারণ আমার আব্বার 150 টাকা দিয়ে একটা ড্রেস বানাই দিতে আমি ইলিয়াসুর রহমান জিয়াদিকে কষ্ট হয়েছে। আজকে আপনি শিল্পপতি, আপনার বাবারও কষ্ট হয়েছে, আপনি নাক ছিটকাইলে আমি এটা মানবো না, আমি জানা আছে গেলা। কেন আমি যেরকম চোখের সামনে পয়সার মালিক হয়েছি, আমার পোলাপান
লাখ টাকা দিয়ে ড্রেস বানাইতে আমার পোলা কিছু মনেই করব না। আমার যে ছেলেটা হেফজোখানায় পড়ে, আমার মাদ্রাসায় পড়ে না, কিন্তু ওর পিছনে আমার প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা খালি বোর্ডিংয়ে খরচ। এখন যেই ছেলেটা মিশর যাবে ধরেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, আমি হিসাব করছি ওর পিছনে কত টাকা খরচ যাবে। আপনাকে ছেলে মেয়ে যারা পড়ে বাহিরে বুঝে নিত। আর আমার বাবা 150 টাকা দিয়ে একটা ড্রেস কিনা দিতে আমার বাবা হিমশিম খাইছে। তো আমি যে আপনাদেরকে বললাম না যে আমরা এখন আছি কুয়াশার মধ্যে। আমার বাবা যেই বাসায় এখন বসবাস করে, এই বাড়িতে আমার দাদা বসবাস করত। ওই বাড়িতেই আমার বাবার পর দাদা বসবাস করত, ঠিক না? আমি নাম জানি কি জানেন? আমার দাদার নাম জানি আর আমার দাদার বাপের নাম জানি, এরপরে তার বাপের নাম কি আমি ইলিয়াস রহমান জিহাদি জানি না। বাজান রে, কেন এই কথাটা বললাম? আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যেই বাড়িটা এত সুন্দর করে গড়লা গো বান্দা, বাড়ি বাড়ি করো তুমি, এই বাড়ি তোমার নয়, তোমার বাড়ি বাসবাগানে, এটাই সত্য। আপনি যেই বাড়িটায় 5 তলা করে আজকে আছেন, একটা ফ্ল্যাট কেনে আজকে কোটি টাকা দিয়া ফ্ল্যাট কেনে এত সুন্দর করে ডেকোরেশন করে আছেন গো বাবা, আপনার জনম দুঃখ মিয়া বাবা। একটা দোতলা টিনের ঘরে থাকতো, বৃষ্টি জমিনে পড়ার সাথে আপনাকে ঘরের খাটেও পড়তো। আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ তাই বলে, বান্দারা যেই বাড়িতে তোমার বাবা থাকতো, তোমার দাদা থাকতো, তার দাদার দাদা থাকতো, 200 বছর আগে তোমাদের যেই বাড়িতে তোমার পরদাদা থাকতো, ঠিকই সেই বাড়িতে তুমি থাকো। মনে কি একবার করেছো তারা কই চলে গেছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে, ভুলিয়া গেলি কি তোর দাদাও একদিন মসজিদে বসিয়া তোর মতো বয়া বয়া জুমার নামাজ পড়তে বসে কোরবানির গোশত খায়া কান্নাকাটি করতো, তুই যেমনে আজকে কান্নাকাটি করিস। এমন একদিন আসবে 200 বছর পরে বাইতুস সুজুদ মসজিদ আর এরকম থাকবে না, নতুন ইঞ্জিনিয়ারে প্ল্যানিং করবে, আর অত্যাধুনিক হবে বাবা, লিফট হবে, নিচে দাঁড়াবে, 5 তলায় এমনি উঠিয়ে যাবে। কথা কন না কেন? সৌদি আরবের মতো পাতাল সুন্দর সুন্দর লিফট লাগানো হবে আজ থেকে 200 বছর পরে। এই মসজিদ আর এইরকম থাকবে না। ইলিয়াসুর রহমান জিহাদি খুতবা যেখানে দেয়, এখানে আমার মতো আর একজন খুতবা দিবি, তোমার মতো কমিটি আর একজন বসবে। কিন্তু তোমার আমার কথা মানুষ ভুলিয়া যাবে, যেমনে বিগত কমিটির কথা ভুলিয়া গেছে, তোমার আমার কথাও ভুলিয়া যাবে। এই কথাই আমার আল্লাহ বলে, বান্দারে
আমি তোরে এত আদর করে ডাকি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমি তোরে ঠিকই ডাকি, তুই কাউরে ডাকোস না। তোর বাবার বাড়ি তুই ঠিকই থাকোস, বাবার কবরের কাছে যাইতে সুযোগ পাস না। কথা কর না কেন? কোরবানি দিয়েছেন, বাবার কথা কয়বার মনে করছেন? হ্যাঁ, আপনার বাপও তো ওই বাড়ির সামনে গরু বাইন্ধে রাখতো, আপনার দাদাও তো ওই বাড়ির সামনে ছাগল বাইন্ধা কোরবানি দিত। কয়বার মনে করছেন তাদের কথা? ঠিক মনে রাখবেন, আজ থেকে 200 বছর পরে আপনার কথাও কেউ মনে করবে না। হ্যাঁ, একজনে আপনার কথা মনে করবে। তিনি কে? জোরে 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 উনি কে? কে 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 কে? যদি বলেন উনি 200 বছর পরে কেমনে মনে করবে? আরে 5000 বছর আগের কথা যদি উনি মনে করাই দিতে পারে। কি বলে? ওয়াফাদাইনা বিজিবহিন আসীম। قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। আজ থেকে 5500 বছর আগে তোর জাতির পিতা ইব্রাহিম কোরবানি দিছিল, তার নাম আমি ডাক দেই নাই? আইয়া ইব্রাহিম, আফাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। তোমাকে 2 বাপ বেটার কোরবানি আমি কবুল করছি, যেমনে যেমনে কইছিলাম তোমরা 2 বাপ বেটা এমনি করছো। সুবহানাল্লাহ। কোন তোমারে স্বপ্নে দেখাইছিলাম পোলারে জবাই দাও, তুমি যেমনে জবাই দিতে কইছি হেমনে দিছো। তোমার পোলা যেমনে চাইছো তোমার পোলাও সামনে করছে। ওয়াফা দেই না, তোমাকে দোনেজনের পরে আমি আল্লাহ সন্তুষ্ট। আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আজরের পোলা ইব্রাহিম। ওই তো কলা ইব্রাহিম লি আবিহি আদর, কুমারের পোলা, এই কুমারের ছেলে ইব্রাহিম। তার বাবা কুমার না, তার বাবা মূর্তি বানাইতো। যারা হাড়ি পাতিল বানায়, যারা মূর্তি বানায় তাদেরকে কি বলা হয়? কুমার বলা হয়। কুমার, আমাদের গোপালগঞ্জের ভাষায় কুমার বলে। কি বলে আপনার দেশে কি বলে কে জানি না, আল্লাহ তাই বলে এখানে। তাহলে বোঝা গেল কুমার শব্দটা এটা এই যুগের না, আজ থেকে 5500 বছর আগের কথা। ওই কুমারের ছেলে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমারে যে স্বপ্নে দেখাইছিলাম, كذلك نجزي المحسنين। দোনো বাপ বেটার কাম হয়ে গেছে, ছক্কা মেরে দিছে দোনো বাপ বেটা। আমি যেমনে তোমার পোলারে জবাই দিতে কইছিলাম, রুইয়া স্বপ্নে বাস্তব করেছো তুমি। আর তোমার পোলা দায়ের নিচে ছুরির নিচে বইয়া হুইয়া সেও তোমার মতো আমারে সন্তুষ্ট করছে। জোরে 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 কথাটা কইতেছেন কে? ওয়াফাদাইনা আইয়া ইব্রাহিম, তোমরা দোনো বাপ বেটা আমার সন্তুষ্ট করছো। তুমি ইব্রাহিম একা না, যেমনে বাপ তেমনে পোলা। ইব্রাহিম তুমি কি ভাবছিলা? তুমি তো যখন জেরুজালেম থেকে রওনা দিছিলা ছুরিটা আর রশিটা লইয়া, আমার পোলা কি এটা রাজি হইব? 13 বছর পরে যাইতেছি, যদি কই ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি ওই জায়গায় বইয়া জেরুজালেমে বইয়া হেন্দে 15,000 কিলোমিটার দূরে বইয়া দেখছি, আন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখছি আযবাহুক, তোর জবাই দিচ্ছি। বলাই কইব তোমার স্বপ্ন তুমি নিয়েই থাও, ঠিক না বেঠিক? মানুষ তো, নবী হোক মানুষ তো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আমার আব্বা জান, আপনার আব্বা জান, আরে আমরা গর্ব করে বলতে পারি আমার আব্বা জান। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই কথাটা বলতে পারে না যে আমার আব্বা জান, কারণ উনি গর্ব করতে পারেন ওনার বাবা কুমার, ওনার বাবা মূর্তি পূজক। আর ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে, ডাইরেক্ট ইব্রাহিম তোর বাবার জন্য জীবনে কোনোদিন তুই গর্ব করে বলতে পারবি না, দোয়াও করতে পারবি না। হাত তুলবি তো তোর নবুয়তি বাদ করে দেব তোর বাবার লেগে দোয়া করলে। আর আমরা বুক ফুলায় বলতে পারবো আমার বাবা, নামাজের মধ্যেও আমার বাবার লেগে দোয়া করি। কথা বলে না কেন? দুরূদ ইব্রাহিম পড়েন না? কি পড়েন আপনি? এটা দোয়া না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা পড়েন 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 ওয়া আলা আলি। এইটি কথা কে ইব্রাহিমের পরে পড়লেন, আবার তার পোলার পরে পড়েন কে, তার বিবির পরে পড়েন কে? ওয়া আলা আলি ইব্রাহিম পড়ছি, আমার আব্বা জানের পরে পড়ছি, আম্মা জানের পরে আবার কেন পড়তেছি ওয়া আলা আলি? খালি আমার আব্বা জানের জন্য দোয়া না, আমার মার জন্য দোয়া। আর এই দুরূদ ছাড়া দুনিয়ার কোন নামাজ কোন দোয়া আসমানে যাবে না। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? যদিও নামাজের মধ্যে দুরূদ পড়া মুস্তাহাব সুন্নাত, কিন্তু দুরূদ ছাড়া আপনি যদি খালি তাশাহুদ পড়েন আপনার নামাজ আসমানে যাবে না। ফতোয়া নিয়ে আসেন, ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আপনি পাবেন দরুদ ইব্রাহিম ছাড়া, দুইটা দুরূদ ছাড়া দুইটার যে কোনো একটা আপনার পড়তে হবে, যদিও এটা ওয়াজিব না। তাশাহুদ পড়া কিন্তু ওয়াজিব, কিন্তু দরুদ পড়া সুন্নাত। দরুদ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যাবে না, মধ্য আসমানে ঝুলতে থাকবে। বাজান রে, এমন কি কাজ করলো আমার বাবার জন্য দোয়া করতে হবে। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই দোয়া কি খালি আমি করছি, আমার নবীও করছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হালাকি ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই দোয়াটা করতে পারে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আযর ওয়া আলা আলি আযর, জীবনে কোনোদিন এই দোয়াটা করতে পারে নাই গো। জীবনে কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জন্য দোয়া করতে পারে নাই। আমার মাকে তুমি মাফ করো, আমার বাবাকে মাফ করো। যদিও কুমারের ঘরে জন্ম নিয়েছি, বরঞ্চ বড় আশা করে একদিন হাত তুলছিলেন বাবার কবরের পাশে দাঁড়াইয়া। আল্লাহ জিব্রাইলের দ্বারা হাতটা টাইনা নামাই দিয়া কয়, ইব্রাহিম রে, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন এই ফিলিস্তিনে বাবা মায়ের কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করবি না। দোয়া করলে নবুয়তি থাকবে না। কি মনে করলেন আপনি? আমি গর্ব করে বলতে পারি আমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ বললেন না? ওই ইহুদির বাচ্চারা বলতে পারবে না আমার বাবা ইব্রাহিম। মূর্তি পূজক যারা হিন্দুরা বলতে পারবে না আমার বাবা ইব্রাহিম। আমি বুক ফুলে বলতে পারবো, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে অন্য কোন জাতির পিতা উনি নয়, একমাত্র মুসলমানের জাতির পিতা। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? কে কে? আরো জোরে বলেন, কে কে কে? উনি যখন ইসমাইলে জবাই দেয়, অবিদালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিম, ইব্রাহিম বলতেছে অবিদালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম, যে আপনার ইমাম সাহেবরে দিয়ে কিল লিগে জবাই দিতে হয়, কোরবানির পশু কেন ইমাম সাহেবকে দিয়ে জবাই দিতে হয়, এই দোয়া তো আপনি পারেন না। এই দোয়া তো ইমাম সাহেবরা পারে, মুয়াজ্জিনরা পারে, খাদেমরা পারে। আপনি তো কত বাহাদুরি দেখান, আপনি অনেক কিছু পাইরে ফেলেন, আপনি দুনিয়া সব কিছু পারেন। এটা গরু জবাই দেওয়ার আগে কি দোয়াটা পড়তে তাই তো জানেন না আপনি। কথা বলেন না কেন? 5 লাখ দিয়ে গরু কিনছেন, কেমনে জবাই দিতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম কি পরে জবাইটা দিছিল তাই তো আপনি জানেন না। আপনি কত বড় মা মেয়ের এলাকার সবচেয়ে বড় মোরল ঠাকুর, ঠিক মতো জবাই দিতে হয়। আপনার জাতির পিতা ইব্রাহিম যে কি বলছিল আর ফেরেশতারা কি বলছিল এটি তো আপনি জানেন না। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্যই তো শোনেন, এই জন্যই তো রসুল বলছেন আলেমরা ঘুমায় থাকবে আর জাহের সারা রাত নামাজ পড়বে, আলেমের শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? ও এখন আপনার পালায় পড়ে না, এই লেগে না। যদি কইতাম আপনি নামাজ পড়বেন না, ঘুমায় থাকবেন আর আলেমের সারা রাত তসবিহ টিপবে, তাহলে আপনার শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ জোরে কইতেন। এই আল্লাহর ওলির আপনি জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম পোলাডারে লয়ে যায়, আল্লাহরে কয়ে যায়, আল্লাহ যাইতাছে কিন্তু আল্লাহকে আমি দেখতাছি না, তুই বারবার কসকে। আপনি যখন
ওই যে কই থেকে গরু কিনছেন আমি তো জানি না, যে যেখানটাই কিনছেন আলহামদুলিল্লাহ বলেন। আমি যেরকম বাবুবাজার ব্রিজের নিচের থেকে কিনছি, একবারে ব্রিজের নিচের থেকে, কবরস্থানের সামনে থেকে কিনছি। জাগোবাড়ি ফরিদপুর মাদারীপুর যার তার বাবুবাজার ব্রিজ পার হন, এরা তো দেখছেন একবারে বাবুবাজার ব্রিজের নিচেতে আমি 2টা গরু কিনছি। তো গরু 2টা কেনার সময় আমি গরু 2টা কিনেই আল্লাহ শুকরিয়া আদায় করছি। টাকাটা তখন পেড করি নাই, টাকা আমি প্রতিদিন বাড়িতে আইয়া দিই, বাসায় যাইয়া যে গরুটা পালছে ওরে কিছু বকশিস দেই, ওরে নাস্তা করাই, ওরে আদর করি। ভাই আপনি 2 বছর 2.5 বছর গরুটা পালছেন, আপনি আমার কাছে এই বাসায় বইয়ে কয়ে যান, আল্লাহ যদি আমার মৃত্যু আগাম বছর বাঁচায় রাখে আমি যেন আবার কোরবানি দিতে পারি। কারণ ওই লোকটা 1 নম্বরে মুসাফির, আলহামদুলিল্লাহ বলেন। যে গরু বেচতেছে মুসাফির না, সে আমার চাইতে দামি মিয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চাইতে দামি, কারণ আমি তো তখন মুসাফির না। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। এখানে আলেম গায়রে আলেম খাস করে না আমার আল্লাহ। মুসাফির সে যদি জাহেলে হয়, মুরুক্কু হয়, 4টা কালেমাও না জানে, নামাজও ঠিক মতো পড়ে না, এই লোকটা যদি রংপুর থেকে ঢাকায় আসে, ওই লোকটা আমার চাইতে দামি, কারণ তার দোয়া ডাইরেক্ট কবুল হয়। কারণ এখানে বলে নাই যে আলেমের দোয়া কবুল হয়, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। তার ভিতরে মুসাফির 1 নাম্বার, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে মাজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার, অত্যাচারের শিকার। তো পশুর যে গরু 2টা কিনছে ওনারে বাইতে লয়ে গেছি, টাকাটা পরে দিছি, নাস্তা খাওয়াইছে আগে। আপনি এরকম করবেন কেন? কথাটা বলছি আপনি বুঝবেন আমার নবী কোন তরিকায় কোরবানি দিতেন। বসাইছি, বসায় খাওয়া দাওয়া করাইছি, তারপরে টাকার বান্ডিলটা হাতে দিছি। আমি বলছি দেখেন কোন টাকাটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় না, জাল আছে না সেরা আছে, সে যা দিয়ে কিনছি আলহামদুলিল্লাহ, ওটা বলে লাভ নাই। টাকাটার ভিতর দিয়ে 4টা 500 টাকার নোট বাইর করছে, হুজুর এই 2টা আমার পছন্দ না, আলহামদুলিল্লাহ বললেন না? হুজুর এই টাকা 2টা পুরান, পাল্টায় দেন। পাল্টাই দিলাম, দেখেন এর ভিতরে আর আছে নাকি পুরান। এরপরে আরো 2টা বাইর করছে, হুজুর এটা কোনা কোনা কেমন বেহাকুয়া দেখা যায়, আমরা মূর্খ মানুষ, নাও নিতে পারে। 5টা নোট পাল্টাই দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। ভাই এবার ঠিক আছে, 4 বার গোনা 3 বার গোনা টাকা সুন্নাত, গুনছেন না? হুজুর 2 বার গুনছি। খাইছেন? হ্যাঁ। এই যে আপনি গরুটা নিয়ে আসছেন না, 2টা গরু 2 জনে, এই যে আপনাকে আলাদা বকশিস, এই যে আপনার টাকা। লোকটা চোখের পানি সাইরে দিয়ে কি কয় জানেন? হুজুর গরু তো বয়ে দেয়, কেউ তো এইভাবে বকশিস দেয় না। আমি বললাম তাহলে আপনি এই বকশিসটা দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কি? আমার নবীর জীবনের শেষ, আমার নবী মদিনায় যাওয়ার পরে, হাদিসে দেখবেন বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন আমি তো 10 বছর আমার নবীর 11 বছরের খেদমত করছি। 11 বছরে মৃত্যুর লাশ যেদিন আমার নবীর কাফন পরানের আগ পর্যন্ত আমি নবীর রুমের কাছ থেকে সরি নেই। আমি দেখতাম মদিনায় আসার পরে আমার নবী একটা কোরবানিও নাই যে আমার নবী কোরবানি দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, এখন প্রশ্ন আসতে পারে যে নবীর ঘরে দিয়ে বাতি জ্বলতো না, কোরবানি দিত কি দিয়া? প্রশ্ন আসে না? নবীর ঘরে দিয়ে খাওয়ান ছিল না, 2.5 মাস 3 মাস খাওয়ান নাই, তাহলে কোরবানি দিত কি দিয়া? আমার নবী অনেক সময় কর্জে হাসানা, টান পড়লে কর্জে হাসানা এনেও কোরবানি দিত, টাকা পরে পরিশোধ করে দিত। অনেকে মাসলা দেয়, কয় হুজুর অনেকটা ঋণ আছে, কে তোমার ঋণ তো 2 মাস পরে থাকবে না, কোরবানি তো আর 2 মাস পরে আসবে না। কথা বলেন না কেন? কোরবানি একটা হলো ওয়াজিব, যেটা দিতেই হবে যদি আপনি মালে নেশাব হন, আর একটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার কাছে টাকা নাই, আমি 1 লাখ টাকা ধার চাইলে আমার দিবে না? ও গাড়ি কেনার সময় যদি আমার 1 লক্ষ টাকা ধার পাই, 5 লাখ টাকা ধার পাই, হ্যাঁ সুদে টাকাই নেন না, আবার সুদে টাকাই না, আবার কোরবানি দেন না। ধার চাইলে যদি আমি পাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কর্জে হাসানাইন আমি দিয়ে দিলাম, এটা ওয়াজিব না, এটা হলো নফলান, এটা মুস্তাহাব। যদি আপনি দিয়ে দেন আল্লাহ অনেক খুশি হবে। মারহাবা বলতে পারলেন না?
আমার নবী মাঝে মাঝে কর্জে হাসানা টাকা কম পড়লে কর্জে হাসানা নিতেন, কর্জে হাসানা নিয়ে দেশ চালাইতেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের সম্পদ দিয়ে খালি দেশ চালায় না, বহু দেশ থেকে কর্জে হাসানা এনেই দেশ চালায়। কর্জে হাসানা পৃথিবীর সব দেশের প্রেসিডেন্ট আনে। বাজানরে আমার বিশ্ব নবী আনাস ইবনে মালিক বলেন, জীবনে কোনোদিন আমার নবীরে দেখি নাই কুরবানি বাদ দিছে। কারণ আমার নবী বলতেন, হাসান রে তোমার মায়ের ঘরে খাবার নাই, তোমার মাকে বলে দিও তোমার বাবা যেন কষ্ট করে হলো একটা কোরবানি দেয়। তিরমিজি শরীফের হাদিসে দেখবেন, আমি আজকেও দেখলাম, ঈদের দিনও দেখছি হাদিস কেন, নবী আমার ফাতেমারে বলতেছে, মারে তোমরা এবার কি কোরবানি দিবা? আব্বা একটা দুম্বা কিনছে তোমার জামাই। সুবহানাল্লাহ বললেন, দুম্বা কিনছো মা? আব্বা দুম্বা যদি কিনে থাকো, বিজিবিহীন আজিম আমার বাবা ইব্রাহিম উনিও কোরবানি দিছিলেন, ওটার নামও দুম্বা। মা একটা কথা বলি, যখন জবাই দিবে আলী যখন ছুরিটা চালাবে, আল্লাহর কাছে আজকের ইহরাকের দম, আল্লাহর কাছে সবচাইতে হাব্বু ইলাল্লাহ ইহরাকের দম। আমার নবী বলতেছে, মা সবচাইতে আমার আল্লাহর কাছে আজকের দিনের জন্য সবচাইতে দামি হলো, যত নফল কাজ আছে ফরজের পরে ইহরাকের দম, সবচাইতে দামি কাজ হলো রক্ত প্রবাহিত করা তার পশু। তুমি কি জানো মা, যখন আলী জবাই দিবে তুমি তাকায় থাকবা ছুরির দিকে, রক্তটা জমিনে এক ফোঁটা পড়ার আগে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে 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 জোরে। যারা কোরবানি দিচ্ছেন, গরুর সামনে দাঁড়াইছিলেন, আলহামদুলিল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে গেছে, কিন্তু আপনার অন্তরটার দিকে আল্লাহ তাকাইছিল, তুই কি করস কি, পশুডারে দেখে করস কি। ওই যেমন নবী ফাতেমার সামনে কইছে, মা তুমি তাকায় থাকবা, ওই যে রক্ত যেখানে পড়বো ওই জায়গায়। ডাইরেক্ট আমার নবী ফাতেমারে বলতেছে, মা আলী যখন ছুরিটা ফেস করে টান দিবে, আর একটা টান দিয়ে উপরে উঠার আগে যেই ইহরাকের দম, এই দমে মাসফুক যেটাকে বলা হয় মাসলায়, এই রক্তটা কিন্তু নাপাক। কোরবানির গরুর কোন পশুর সমস্ত শরীরের রক্ত কিন্তু নাপাক না। আপনারা হয়তো এই মাসলা জানেন না, দমে মাসফুক যেটা, অর্থাৎ প্রথম যে ফ্যাস করে যে রক্তটা বের হয়, এইটা শরীরে লাগলে নাপাক। এরপরে যে রক্ত বডির আছে এটা কিন্তু পাক। এটা দিয়ে আপনি, এটা আপনার শরীরের জন্য নাপাক না, এটা জামায় লাগলে আপনার নাপাক হবে না। দমে মাসফুক যেটা প্রবাহিত প্রথম যে বাইয়া পড়ে, এইটাই নাপাক। মা দমে মাসফুক যেটাই দমে মাসফুক যেটা প্রথম নাপাক, এই রক্তটা জমিনে পড়ার সাথে কোরবানিওয়ালার কোরবানি কবুল হয়ে যায়। জোরে 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 জোরে। দিলটা কোন নরম করবেন, জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা, আপনার আব্বা আল্লাহকে বারবার বলতেছে, মালিক কুমারের ঘরে জন্ম নিয়েছে আমার আব্বা, কোনোদিন কোরবানি দেয় নাই, আমি তোমার সন্তুষ্ট করতে প্রথম কোরবানি দিছি উট, তোমার পছন্দ হয় নাই। এরপর উট ভেড়া বকরি মিলাই দিছি, পছন্দ হয় নাই। এরপরে দুম্বা ভেড়া বকরি সব দিয়ে দিছি, তাও তোমার পছন্দ হয় নাই। ও মালিক, এরপরে যখন বলছে স্বপ্নের ভিতরে দিতে, এখন মনে হয় তোমার কাছে পছন্দ হয়েছে। কিছু পছন্দ হইবার আগে একটা কথা বলবানি, আমার পোলাটা যদি রাজি না হয় তাহলে আমি কি করবো? আমার ছেলে যদি রাজি না হয় তাহলে কি যে রশি আনছিলাম জোর করে বাইন্দা কোরবানি দিবনি? আমার আল্লাহ কয়, ইব্রাহিম রে, যেমন বাপ তেমনি তো পোলা হবে। যা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ কোরআনে এইভাবেই বলেন, ইব্রাহিম তুমি টেনশন করতেছো পোলাডারে বান্দর লাগবে সান্দর লাগবে, আরে বেটা প্রস্তাবটা দিয়া দেখ না, দিয়া দেখ প্রস্তাবটা। ওয়াফা দেয় না, তুই যেমনে আমারে খুশি করতে চাস না, তোর পোলাটাও আমারে খুশি করতে চায়।
আল্লাহ প্রস্তাবটা দিয়েই দেই। আপনারা তো শুনছেন, কোরবানির দিনে যারা ছিলেন তারা জানেন প্রস্তাবটা দিতে দেরি আছে। পোলাই কি বললেন? ইয়া আবা তিফআল মা তুমার। আল্লাহ যেমনে কইছে আল্লাহ ওইভাবে কাজ করেন আব্বা। ইনশাআল্লাহু মিনাস সাজিদিন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি ভাইবেন না আমি জোর করে কোনো কিছু কইতেছি। আল্লাহ আমার যেমনে কইছে এমনি জবাই দেন, আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুখের আনন্দের চিত্তে যেটাকে বলা হয় আনন্দের কান্না, এই কান্নাটা পৃথিবীর কেউ দেখে না। দেখে কে? জোরে বলেন, কে দেখে? একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। কোরবানির একদিন আগে একটা ছেলে 8 বছর প্রবাস থাকার পরে বাংলাদেশে আসছে। আসার পরে লাকেজ ভর্তি মাল সামানা নিয়ে আসছে। আসিয়া দরজার সামনে দাঁড়াইয়া রাত 2টা-3টায় গাড়িটা আসছে। 2টা-3টা পর্যন্ত কি আর বউ সজাগ থাকে রে ভাই? কেউ বাড়ির সজাগ নাই। একজন মাত্র দুঃখিনী, একজন মাত্র বাড়ির দুঃখিনী, পাহারাদার চাকরানি, সে সজাগ। উনি কে হতে পারে? কত সুন্দরভাবে বলে ফেললেন, উনি কে হতে পারে? গাড়িটা কেবল হরেন দিছে, টাস করে দরজাটা খুইলা, না খোলার পরে টাস করছে, আওয়াজ হইছে, খুইলাই দৌড়ে আমার জাদু হইছে রে, আমার সোনা হইছে রে। কাপড়ের আসলটা টান দিয়া কোমরেতে খুইলা পোলাটা শরীরটা মোছাই দিয়া, বাবা এয়ারপোর্টে মনে হয় দেরি হয়ে গেছে না, তোর গাড়ি তো আরো 2 ঘন্টা আগে আসার কথা ছিল। মা ঈদের গুণ তো মা, অনেক লাগেজ পাইতে পাইতে দেরি হয়ে গেছে মা, তুমি এত রাত পর্যন্ত সজাগ রয়েছো? আমি আইয়া মনে তোমার দরজায় টাক দিব, তুমি এত রাত পর্যন্ত সজাগ কেন? মার এখানের উত্তরটা কি হতে পারে আপনি নিজেই বুঝেলেন। যার মা আছে সে তাড়াতাড়ি বুঝা ফেলবেন, আর যার নাই তারে বুঝাইতে কষ্ট হইব আমার। সাথে সাথে মা বলে ফেলছে, বাবা রে তুমি যেরকম ভাবে কোরবানির রমজানের আগে বলছো মা কোরবানির দেশে আসিয়া করব, কোরবানির টাকাটা যখন পাঠায় দিছ আব্বারে গরু কিনে নিতে বইল। কোরবানির আর মাত্র 2 দিন বাকি গো বাবা, তুমি বিমানে যে সময় চড়ছো, ইমিগ্রেশনের ভিতরে যখন তুমি ঢুকবা তখনও দিমুতে কথা বলছ। যেদিন সময় যেই সময় থেকে বিমানে চড়ছো ওই 2 দিন আগের থেকে আমি রোজা থাকি। যেই মা রোজা রাখিয়া তোমার সুস্থ শরীরে দেশে আসার জন্য মা রোজা রাখতে পারে গো, ওই মা কি সারা রাত দরজার কাছে দাঁড়ায় থাকতে পারে না গো বাবা? এই আমার দরদি ভাইরা রে, মা কিন্তু জিজ্ঞেস করে নাই বাবা আমার জন্য তোরে 2.5 মাস আগে একটা স্বর্ণের চেন আনতে বলছিলাম, আনছস কিনা? তোর বড় দুলাভাইয়ের জন্য একটা ঘড়ি আনতে বলছিলাম, তুই আনছস কিনা? মা কোনো কিছু জিজ্ঞেস করে না গো। লাকেশটা মা পোলার দিকে তাকায়, লাকেশের দিকে তাকায় না। বাজান রে, এই যে মা কান্দে, এই কান্নাটা কি সুখের না দুঃখের গো বাবা? মারে তো এয়ারপোর্টের থেকেই বলছে মা তোমার জন্য চেন কিনছি, বড় দুলাভাইয়ের জন্য ঘড়ি কিনছি, মা আব্বার জন্য পাঞ্জাবির কাপড় কিনছি, ঘড়ি কিনছি, ও মা ছোট বোনটার জন্য 8 আনা ওজনের একটা আংটি কিনছি। মা তো আগেই জানে আমার পোলার আগে যে কি আনছে, এই জানার পরও কেন মা কান্দে গো? এই কান্নাটা হলো সুখের কান্না গো বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, তোর জাতির পিতা ইব্রাহিম যখন
বললেন, বাবা আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করতাছি। তোর জাতীয় ভাই ইসমাইল যখন বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি কি জানতাম আমার মালিক আমারই জবেহ করার জন্য কবুল করেছে। আজ থেকে মনে রাখবেন, জিব্রাইল সহ পৃথিবীর সমস্ত ফেরেশতারা বাবা 60 দিন কাঁদছে। কয়দিন? জোরে কন, জোরে কন। ফেরেশতাদের মা আছে, বাপ আছে, বউ আছে, পোলা মরছে, কি আছে অগো? অগো একটা পেটও নাই যে পেটের চিন্তায় আমি গুনাহ করব। পুরা পেটটা ভরা কলিজা। ফেরেশতাদের কোনো নারী বুড়িও নাই। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? ফেরেশতাদের কেমন এখন বুঝাইতে পারবো না, মরার সময় দেখতে পারবেন, আজরাইলে যখন দেখবেন। এখন বুঝাবার কোনো সিস্টেমই না যে ফেরেশতাদের কেমনে বানাইছে আমার আল্লাহ। পেটের মধ্যে নারী বুড়ি নাই যে খাওয়ানোর দরকার হবে, নারী বুড়ির সিস্টেম নাই। কারণ নারী বুড়ি থাকলে তো পায়খানা প্রস্রাবের রাস্তা লাগবে। ফেরেশতাদের মুখটা রাখছে শুধু আমার মাবুদের সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার আল্লাহর প্রশংসা করার জন্য শুধু মুখটা বানাইছে, কানটা বানাইছে। আপনার আমি যে সুবহানাল্লাহ বলতাছি বাইতে সুজুদে, এটা শোনার জন্য। এই চোখটা বানাইছে আপনি কানতাছেন এটা দেখার জন্য। পাওটা বানাইছে আপনি একবার আল্লাহরে ডাক দিছেন, 10 বার ফেরেশতারা আপনার বাড়ির সামনে রানিং ক্যামেরা দাঁড়ায় থাকবে। এই হাত দুটা বানাইছে আপনি যখন আমিন আমিন বলতেছে আপনার সাথে ওরাও আমিন আমিন কইতাছে। কিন্তু অগো যেই জিনিসটা দেয় নাই, এই পেটের মধ্যে কোনো নারী বুড়ি দেয় নাই। কারণ নারী বুড়ি দিলে খাবারের দরকার হবে, নারী বুড়ি দিছে আপনারে আমারে। যেই বস্তুর খাবারের দরকার তাকে নারী বুড়ির দরকার। কথা বলেন না কেন? কোন পুরুষ লিঙ্গ নাই, স্ত্রী লিঙ্গ নাই ফেরেশতাদের। আমার কথা বুঝাইতে পারি নাই। যদি পুরুষ লিঙ্গ থাকতো বিয়ে করার দরকার হইতো, যদি স্ত্রী লিঙ্গ থাকতো তাহলে বিয়ে দেওয়ার দরকার হইতো। এই দুইটা জিনিস নাই তাগো, পুরুষ লিঙ্গ নাই, নারী বুড়ি নাই, আর সব আছে। বাজান এবার ভালো করে বুঝবেন। ও আর একটা জিনিস ফেরেশতাদের নাই, এই দাড়ি মুছ কিচ্ছু নাই। তাদের কোনো দাড়ি মুছ নাই। কিন্তু এখন ফেরেশতাগো নাই বিদায় তুমিও সপ্পান সপ্পা। তুমি যদি কও ফেরেশতাগো দাড়ি মুছ নাই, আমারটাও নাই, তাহলে খালি মরেল। তখন ফেরেশতারা কব, কিরে দুদু মেয়া, তুই তো আমাকে কোয়ালিটি তাই পড়ছো, তোর নবীর কোয়ালিটি তোর মধ্যে নাই, আমাকে কোয়ালিটি ঘুষা ওরে। ফেরেশতাদের নারী বুড়ি নাই, ফেরেশতাদের পুরুষ লিঙ্গ নাই, দাড়ি মুছ নাই। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মুখটা ফেরেশ, নূরের তৈরি। ফেরেশতা মাটির তৈরি আর আগুনের তৈরি না। ফেরেশতা কিসের তৈরি? জোরে জোরে কিসের তৈরি? নূরের তৈরি। ভালো করে বুঝবেন। ফেরেশতা 60 দিন কানছে। কোন কোন দিন কানছে? 4 জুমায় 60 দিনের কান্নার ওয়াজ হবে। আজকে কানতাছে সারা দুনিয়ার ফেরেশতা। সুবহানাল্লাহ আস্তে কইলে আপনি ঠকবেন। কারণ আপনার সুবহানাল্লাহ শোনার জন্য ফেরেশতাকে কান বানাইছে আমার আল্লাহ। আল্লাহ তো শোনেন, আস্তে বললে শুনবেন, জোরে শুনলে শুনবেন। কিন্তু ফেরেশতারা আপনি আস্তে বললে শোনে না। শোনার জন্য আল্লাহ কান দিছেন। আল্লাহু সামিউন বাসির। আল্লাহ এটা তার জন্য খাস। আল্লাহ বলেন তুই আস্তে কইলে আমি শুনি দেখি, কিন্তু ফেরেশতারা আস্তে কইলে শোনে না। তোর গ্যারেজে আছে, ও তোরটা শোনে না যদি জোরে না কস। আপনি চিন্তা করে করেন, জোরে কবেন না আস্তে কবেন, আপনি জানেন আর আপনার ওই কান্দেরটাই জানে। আপনি যদি অহংকারে কোথায় মনে মনে ভাবেন ওই লাভটা কি, আপনার কপাল পুড়ছে। সব ব্যাপার অহংকার করা যাবে না। কথা ঠিক না বেঠিক? যখন কোন ইমাম সাহেব আপনাকে হাত উঁচা করতে বলবে, আপনার আগে কেউ হাত উঠবে না। যখন আপনাকে ইসলামের জন্য হাত তুলতে বলতে হবে,
সবার আগে আপনার হাত উঠতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলেছেন তুই একবার পা বাড়াবি, আমি 10 বার বাড়াবো। কে আল্লাহ পা বাড়ানো লাগবে কেন? আল্লাহ খাইয়া কাম আসেনি যে আপনি একবার 1 কদম উঠাইলে 10 কদম সে উঠাবে? আপনি একবার কদম উঠাবেন, আল্লাহ 10 বার সামনে যে দাঁড়াবে। এটা আমি কইছি? ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছে। কেন? বান্দা আমি তোর উৎসাহ দিলাম, তুই যত আগাবি আমি তত তার আগে অ্যাডভান্স আগাবো। এবার বুঝবেন, সারা দুনিয়ার ফেরেশতারা 5,500 বছর আগে এই জিলহজ মাসে, ঠিক এই জিলহজ মাসে আপনার আমার কোরবানির সময় বেলা 2:30টার সময় বা 2টার সময় প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল 9টায় আসলেন বাক্কা শহরে। 10টার সময় বউরে কইলেন পোলাডারে সাজায় দে। পোলাডা সাজানো হয়ে গেল। এই 1-1.5 ঘন্টা বইয়া বাপ বেটার প্রেমের খেলা। মিনার মাঠে 1টার সময় পৌঁছাইলেন, 12:30 থেকে 1টায়। 2 বাপ বেটা স্বপ্নের কথা বলে দিলেন, আব্বা আমি জেরুজালেমে বসে স্বপ্নে দেখছি তোমারে জবাই দিচ্ছি। পোলাও বলে ফেললেন 2 মিনিটের ভিতরে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। চিন্তা নাই আব্বা, আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ যেমনে কইছে হেমনে জবাই দেন। সে আপনার বুড়া বয়সে আমারে দিছিল, হেই আবার জবাই দিতে কইতেছে। এখানে আপনার আমার কিচ্ছু না আব্বা। আল্লাহ যে বলছো অফাদাইনা ইয়া ইব্রাহিম কসাদদাকতা রুইয়া কাযালিকা নাজিদুল মুহসিনিন। হে ইব্রাহিম, খালি তোর উপর সন্তুষ্ট না, তোর পোলার উপরও আমি সন্তুষ্ট। তুই কি ভাবছিলি? তুই না কইছিলি পোলাটারে কইলে কেন দৌড় দিল? এর লিগে তুই রশিও তো কিনছো। ইব্রাহিম, আমি জানি আমার ইসমাইল কি করব। ফেরেশতারা তো ভাবছিল তোরে জবাই দিয়ে দিব তোর পোলারে। না রে, মনে রাখবেন 60 দিনের একদিন আজকে, এই মাসে 60 দিনের একদিন। তো এই মাসের 60 দিনের একদিন যদি ফেরেশতারা কান্দে, আপনার চোখে পানি দেখলে আপনি গোস খাইয়া মসজিদে আইছেন, আপনার পশুটা এখন জান্নাতে, আর আপনার আমি পড়ে রয়েছি জাহান্নামে। ঠিক না বেঠিক? আপনার পশুটা কই? আপনি হালাল টাকা দিয়ে কেনেন আর হারাম টাকা দিয়ে কেনেন, ও জান্নাতে চলে গেছে। এইটা ওর দেখার বিষয় না। আপনি ঘুষের টাকা দিয়ে কিনছেন না সুদের টাকা দিয়ে কিনছেন, পরের মাথায় বাড়ি দেওয়ার টাকা দিয়ে কিনা। আপনার কর্মচারী বেতন না দিয়া আপনার নাম ফুটাইছেন 5টা গরু দিয়া, তোর কোরবানের কপালে জুতার বাড়ি বেটা। আমাদের মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দেখেন না, কোরবানি কয়েকদিন আগে বেটা রাস্তা নামন লাগছে, কর্মচারীর গার্মেন্টসের কর্মচারী বেতন না দিয়া মগার ভোমাগা উমরায় গেছে। কথা বল না কেন? এমপি তেমনি হওয়ার কথা। মিয়া রাস্তায় নামে কইছে তোমাদের বেতন আগামীকালকে সকাল বেলা আমি ইলিয়াসউদ্দিন মোল্লা দেব। সে রিস্ক নিছে। কি দেখেন না আপনারা? কি দেখেন না ফেসবুকে? সারা দুনিয়া বাইরে লয়ে গেছে। মেয়ে আপনারা না দেখলি কে? আমি দেখছি ইউটিউবে সারা দুনিয়া ভাইরাল। রাস্তায় নেমে কইছে তোমরা মা বাবা নিয়ে যেমনে ঈদ করতে পারো, আমি ইলিয়াস মোল্লা সেই ব্যবস্থা আগামীকালকে সকাল সূর্য ওঠার আগে আমি করব। করছেও বেচারা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেচারা করছেও সেইভাবে। কর্মচারী বেতন আরে না, মিরপুর 16 আসনের ভিতরে তুমি গার্মেন্টস চালাইবা, গার্মেন্টসের একটা ইটা টেরাকে করে নিতে হইলে কর্মচারী বেতন দিয়া ইলিয়াস মোল্লার কথা ঠিক রাইকা তারপরে তোমার ওখানে চলতে হইব। কথা কর না কেন? আল্লাহ যারে যেভাবে ক্ষমতা দিয়েছে তারে সেইভাবে কাজ করতে হইব। সে যখন কইছে আগামীকালকে সকালবেলা বেতন পাইবেন, ওই চান্দু কই যাইব? এ লন্ডন গেল, টাকা ব্যাংক ভাঙ্গা তাকে টাকা পরিশোধ করতে হইব। কথা কর না কেন? কেন আমি আবার ইলিয়াসুর রহমান জিহাদি কইলে কাম হইব না, ইলিয়াসউদ্দিন মোল্লায় কইলে কাম হইব। কথা কর না কেন? দুই ইলিয়াসের মধ্যে পার্থক্য আছে না? আছে। এই মুসলমানের পোলা, কথাটা কেন বলছি? আমার আল্লাহ জানে। এই ইব্রাহিম, বেশি টেনশন করিস না, তোর পোলার অন্তরের খবর তো আমি জানি, ফেরেশতারা জানে না। কথা ঠিক না বেঠিক? ইলিয়াস মোল্লা জানে যে আমি যে বললাম আগামীকালকে 8টার আগে আপনাদের বেতন ইনশাল্লাহ পাওয়ার চেষ্টা করবেন, মা বাবা নিয়ে ঈদ করতে পারবেন। কারণ তার জানা আছে আমার 16 আসনে তোর এত বড় গার্মেন্টস চালাইতে হলে আমার কথা শুনতে হবে। তা আমার আল্লাহ
আল্লাহও জানে। ইব্রাহিম তুই টেনশন করিস না, ফেরেশতা তোরাও জানোস না, কাইন্দা লাভ নাই। তো কি খেলা খেলতাছে আমি জানি তোরা জানোস না। কথা বলেন না কেন? জমিনটা কার? জোরে জোরে, জমিনটা কার? একটা এমপির কথায় যদি একটা আসন চলে, একটা ডিভিশন চলে, একজন সরকারি কর্মকর্তার, একজন ডিসির কথায় যদি একটা ডিস্ট্রিক্ট চলে, একটা জেলা চলে, সারা দুনিয়ার মালিক যিনি ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কদির, ওনার কথা কি চলতে পারে না? 4 দিনের একদিন আজ থেকে নিয়ে নেন, আপনার গরুটা এখন জান্নাতে, আপনার খাসিটা এখন জান্নাতে, আপনিও থাকবেন জান্নাতে। আমি গ্যারান্টি দিলাম আপনিও থাকবেন জান্নাতে। দিলটাকে তৈরি করেন, আপনিও জান্নাতে থাকবেন। ডাইরেক্ট খুতবার ভিতরে ঈদের দিন আমি পড়েছি, এ বান্দা তোর গরুর সিংয়ের কথা আল্লাহ ডাইরেক্ট বলছে। আলহামদুলিল্লাহ বলেন। সার তোর গরুর পশম, তোর গরুর পায়ের নখ চিনেন? এ গরুর নখ কোনটা? খুরা না মিয়া? খুরার মাথা একটা কভার থাকে, ওইটা চারি খুরা তো আপনি খান। কি সুন্দর মজাতে খাইছো না তুমি? খুরার কথা কয় নাই আল্লাহ, নখ চারি। মারহাবা বলতে পারলেন না? ললি আপনি খাইয়া ফেলাবেন, এই জন্য আল্লাহ ওইটার কথা কয় নাই। আল্লাহ কইছে তোমার গরুর চারি, এই যে চারি, এটা ফেলান না, ওইটা ফেলাই দেয়। আল্লাহ ওই চারির কথা বলছে। তোমার চারি পশম, যেটা তুমি খাও না, যেটা তুমি খাবা না, ওইটার কথা আমি বললাম। হাড্ডি কে বলছে? হাড্ডি আপনি খান। ললি চাবাইছেন, সেক্রেটারি কথা কর না, চাবাইছেন, ললির ভিতরে যে নরম নরম ওইটারে টান দিছেন, ওইটার কথা আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে তোমার হাড্ডি, তোমার গরুর হাড্ডি, তোমার গরুর সারি কি? জোরে কোন? পশম খাইছেন, যেটা আপনি খান না সেটার কথা আল্লাহ বলছে। দমে মাসপু, এটার কথা কইছে, যে রক্তটা আপনার জন্য খাওয়া হারাম। আমি তোর হাড্ডিও খাই না, লা ইয়ানালু আল্লাহুল হুমুহা ওয়ালা দিমাউহা, এই দিমাউ মানে রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোর পশুর হাড্ডিও খাই না, পশমও খাই না, গোশতও খাই না। হাড্ডির ভিতরে যে মগজটা তুই টান দিয়া খাস, নিহারি বানাই, আমি খাই না। আর দিমাউহা, তোর রক্তটাও খাই না তোর পশুর। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুই যখন পশুদের সামনে দাঁড়ায় থাকো, আমি আল্লাহ তোর অন্তরের দিক তাকায় থাকি। তোর অন্তরটা যদি ইব্রাহিম নবীর মতো হয়, তোর এই পশু, এই শিং, এই চাড়ি, আল্লাহ বলতেছেন শিং চাড়ি, পুরা বডিটা, গরুর পুরা বডিটা কিন্তু নির্ভর করে ওই চারির উপরে। কোন গরুর চারি যদি আপনার উঠে যায় আর এক কদম হাঁটতে পারবে না। পুরা বডিটা নির্ভর করে চারি দুইটার উপরে, খুরার উপরে। আমার আল্লাহ খুরা দুইটার কথা, 4টার কথা মনে করে বলেন, 4টা পায়ের মধ্যে 8টা বাজান চাড়ি আছে। আপনার আমার হাতের মধ্যে 10টা চারি আছে, পায়ের মধ্যে মিলিয়া 20টা চারি আছে। গরুর মধ্যে বাজান কয়টা আছে? 4 পায়ের মধ্যে দেখবেন 8টা নয়। কয়টা? ঠ্যাং কয়টা? হ্যাঁ, এক একটা পায়ের মধ্যে কিন্তু চারি 2টা। কয়টা? 2টা চারি। বান্দা মনে রাখিস, 4টার মধ্যে মনে রাখবি 8টা চারি। ওই চারির কথা আমি বলতেছি বান্দারে, চারিটাও আমি খাই না, কিন্তু তোর এই চারিগুলো আমার সামনে কিয়ামতের মাঠে হাজির হবে। আল্লাহ আমার এই বান্দা অনেক কষ্ট করে আমারে খরিদ করে জবাই দিছিল তোমারে সন্তুষ্ট করতে, তারে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতে যাব না। পশু সব জায়গার কথা বলে নাই, আল্লাহ কয়েকটা জায়গার কথা বলছে। লেজের কথাও কয় নাই, দাঁতের কথাও কয় নাই, মাথার কথাও কয় নাই। শিংয়ের কথা বলছে, চারির কথা বলছে,
হাড্ডির কথা বলছে, পশমের কথা বলছে, মনে থাকবে তো ইনশাল্লাহ। ইব্রাহিম, আমি জানি তোর পোলার খবর ভালো করে বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা রে, ও বাবা, আমি তোরে জবাই দিচ্ছি, কি কস? পোলাও কইলে আব্বা রেডি হন। বাপ বেটা রেডি। এবার দেখেন খেলা কারে কয়। এই যে একদিন কান্তাছে, 60 দিনের একদিন জিব্রাইল আমার আল্লাহর দিক তাকায় বলে, মালিক তোমার কুদরতি পাও দুইটা ধরছি, অন্তত ইসমাইলের মায়ের দিকে তাকায়া তুমি জবাই দিও না গো। ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। আল্লাহ কোরআনে কেন বললেন? এই আয়াতটা যখন নাযিল করলেন, জিবরাইল রে, আমিও দেখতাছি তুই দাঁড়ায় দাঁড়ায় কান্দোস। মিকাইল কান্দে, আজরাইলও কান্দে। কারণ আজরাইলে বলছি তো ইসমাইলের পায়ের কাছে দাঁড়ায় থাক। পৃথিবীর কোন প্রাণী আজরাইলের হাতের ছোঁয়া ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। একটা পিঁপড়া মারা গেল, আজরাইল তাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। ইসমাইল, তোর সামনে আজরাইল দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী কিন্তু দেখতাছে আজরাইল রেশেমের তোয়াইলা নিয়ে চলে আসছে। আমার ইসমাইলের জানটা এখনই নিয়ে যাবে। ইসমাইলে উপর করে শোয়াইছে, তখন জিবরাইল রেশমের কাপড়টা ধরে চোখটা বন্ধ করে কান্দে আর কয়, মালিক রে, দুনিয়ায় কোন নবীর জান কবজ করতে আইসা কান্দি নাই, দুনিয়ার কোন নবীর দিকে তাকায় আমি কান্দি নাই, কিন্তু ইসমাইলের জানটা আমি কেমনে নিব? কারণ তুমিও দেখতাছো, আমি আজরাইলও দেখতাছি। ইসমাইলের মা চিরুনি দিয়া কাপড় চুল আশ্রাইতাছে আর রেডি হইতাছে। তুমি তো সবই জানো, ইসমাইলকে যখন কাপড় পরাইয়া দেয়, ইসমাইলের মা বারবার বলছিল, ইসমাইল রে, তোর বাবার বন্ধু যা খাইতে দেয় আমি মার জন্য লই আসি। ইসমাইলের মা সন্তানের হাতের, স্বামীর হাতের খাবার 13 বছর পরে খাবে, বেচারি রেডি হইতেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামী যদি বাজারের থেকে যায়, বিদেশ থেকে যায়, অনেক ভালো একটা জিনিস লয়ে যায়, সাইজা গুইজা থাকা যে সুন্নাতে মা হাজেরা, সুন্নাতে মা আয়েশা, সুন্নাতে মা খাদিজা। এই হাদিসটা আজকে কোরবানির গোশত খালি খাবেন না, হিগাবেন বউরে। এদিক দিয়ে ইসমাইলে জবাই দেওয়ার জন্য উবুর করে শোয়াইছে মা হাজেরা, স্বামী নিয়ে আসবে খাবার, চুলটা আশ্রাইতেছে। বাজান মা হাজেরা সাজতাছে। 13 বছর পরে আমার সখা আসছে, আমার জান্নাতের বীর পুরুষ আসছে, আমার ঘরে থাকবো, বাপ বেটা হাদিয়া লয়ে আসবে। আমাদের ফ্যামিলির সদস্য 3 জন, আমরা এক দস্তরখায় খাবো, এক প্লেটে খাবো। আজরাইল এই কথা মনে করে কান্দে আর কয়, মালিক রে, ওই দিক দিয়ে একটা অবলা নারী সাজতাছে, এই দিক দিয়ে তার পোলারে জবাই দিতাছ। আবার জান আমার রেশমের কাপড়ে করে আসমান নিতে হবে। এই খেলা আমি আজরাইল কেমনে সহ্য করব? ইসমাইল তো একটু পরে আমারে জিজ্ঞেস করবে, আজরাইল অন্তত তুমি আল্লাহর পাও দুইটা যদি কাইন্দা কাইন্দা কইতা, আমার আব্বা আমারে জবাই দিত না। যারা কোরবানি দিয়েছেন, এক ফোঁটা চোখের বাণী, আজরাইল যদি কাইন্দা থাকে, কেন ইসমাইলের কথা শুনে আপনার চোখে পানি আসবে না? আজরাইলও কান্দে, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে। বাজার আসমান 8 জন ফেরেশতা কান্দে লয়ে দাঁড়ায় রইছে, তারাও কান্দে। একমাত্র আমার মওলা স্টিল বসে আছে, প্রেমের খেলা খেলতেছে আর বলতেছে, ইব্রাহিম রে, ছুরি চালা, আমি মওলায় দেখতাছি, ছুরি চালা। ইব্রাহিম দেরি হচ্ছে কেন? আল্লাহ বলে ছুরি চালাইতে, জিবরাইল বলে মালিক তোমার পাও ধরছি,
ছুরিটা জ্বালাইতে দিও না। জিব্রাইলও জানে না ওই ছুরির মধ্যে ছুরি ঠিকই আছে, কিন্তু কোনো ধার নাই রে বাবা। জিব্রাইলে বলতেছে দাঁড়ায় থাক, আজরাইলে বলে পায়ের কাছে থাক, মিকাইলে কয় রেডি হ, 8 জন ফেরেশতা যারা আসমানে বহন করে তাকে কয় রেডি হ। সবাই কান্দে আর অন্যদিক ফিরে আসে। বাপ বেটার এই দৃশ্য, নিষ্ঠুর দৃশ্য, এটা কেমনে সহ্য করবে ফেরেশতারা? ইন দি মিন টাইমে বাবা আল্লাহর মধ্যে আর ছুরির মধ্যে কথা হইতেছে, ছুরি রে আমি ইব্রাহিম রে পোষ দিতে কমু, তুই কিন্তু ইসমাইলের একটা পশম কাটবি না। আল্লাহর খেলা এই জগতে, এই বাজান আল্লাহর খেলা এই জগতে কেহই জানে না। আল্লাহর খেলা বোঝে বাজান সেই নিরঞ্জয় মালিক স্বামী। ছুরিরে কয় খবরদার পশম কাটবে না। জিব্রাইল রে কয় পোষাইতে খ। যখনই পোষ দিছে বাবা জিব্রাইল মুখটা আর একদিক ঘুরে কয় মালিক এই দৃশ্য আমিও সহ্য করতে পারবো না। আজরাইল কয় আল্লাহ রেশমের কাপড় লই আসি ঠিকই, কিন্তু আমার শরীরটা কাঁপতাছে। যখন বাবা ইব্রাহিমের চোখ দুইটা বান্দা, আমার আল্লাহ ছুরিরে বলে বান্দার মধ্যে কাজ হয়ে যাবে, ছুরিরে পোষ ঠিকই দিবে কিন্তু একটা পশমও কাটবে না। বাজান জিব্রাইলকে যখন আল্লাহ কানে কানে বললেন একটা রূপার পাতিলা আমার ইসমাইলের গলার সাথে কভারিং করে দে। জোরে 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 বিজিবিহীন আজিমায়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। ইসমাইল পোজ দেয়, হাড্ডির উপরে পোজ দিলে যেমন করাত করাত আওয়াজ হয়, ওই রূপার পিতলের জি লাগাই দিছে, ওইটা আওয়াজ হইতেছে। আল্লাহর ফাঁকে জিব্রাইল, এই এক সর্বপ্রথম জিব্রাইল জানে, আর কেউ জানে না। হে জিব্রাইল সব শেষ, তুই ভাবছিলে জবাই দিয়ে এলাম। 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ বলে হ্যাঁ জিব্রাইল তাড়াতাড়ি করে আসমান থেকে, 1 সেকেন্ডে নয়, দুনিয়ার কোনো সময় লাগাবি না, কত দ্রুত জান্নাতে আসবি, ওই মিনার মাঠ থেকে কত দ্রুত যাবি আমি জিব্রাইল, আমি আল্লাহ দেখব। অতি দ্রুত ওই মিনার মাঠ থেকে আসমানে আসবি, জান্নাত থেকে বিজিবি নাজিম দুম্বা একটা লবি, ইসমাইলকে সরাই ওখানে শোয়াই দিবি। 4 দিনের একদিন জিব্রাইল পৃথিবীতে এত দ্রুত 4 দিন আসছে, তার ভিতরে একদিন। জিব্রাইল কোনো সেকেন্ড লাগায় নাই, কোনো সেকেন্ড নাই। আরে সেকেন্ড তো মেয়ে অনেক সময়, জিব্রাইল কোনো সেকেন্ড নাই, খালি ছুরিটা টান দিতে দেরি আছে, আর এক ধাক্কা দেওয়ার আগে ইসমাইলের সরাইয়া দুম্বা শোয়াইয়া দিছে। খোদার কসম করে বলছি, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়, প্রমাণ করে দেখবেন, তাফসীর প্রমাণ, হাদিস প্রমাণ। জিব্রাইল যখন আল্লাহ কইছে দুম্বা ল, জিব্রাইল বলে আমার চাইতে খুশি মনে হয় পৃথিবীর কোনো মাখলুক ছিল না। কত দ্রুত আসবে আমি জানি না জান্নাতে। আমি আমার জীবনের সর্বশক্তি দিয়া পাখা মারছি, জান্নাত থেকে দুম্বা ধরছি, সেকেন্ডও সময় লাগাই নাই। ইসমাইলকে ধাক্কা দিয়ে সরাইয়া একটা বার পোজ দিয়েছে, আর একবার টান দেওয়ার আগে ইসমাইলকে খাড়া করাই দিয়া দুম্বা শোয়াই দিয়া হাত তুলে কইছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ফেরেশতার আওয়াজ। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাইল যখন সরাই দিছে, ইসমাইল তখন কইতেছে ওলিল্লাহিল হামদ। জোরে 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 জোরে। এটা 3 জনের 3টা আওয়াজ আপনাকে একসাথে তাসবিহ। ফেরেশতারা জিব্রাইল প্রথম দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সবচাইতে বলো, তোমার খেলা কেউ বুঝে না, তুমি এইভাবে খেলবা, আমরাও জানতাম না।
এর দ্বারা বোঝা যায় ফেরেশতারাও গায়েব জানে না। কে জানে? কে কে কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, লা গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। জিব্রাইল জানলে সেও কাঁদতো না। ছুরি যখন চালায় তখনও জিব্রাইল জানে না যেখানে ইসমাইল হবে না। ফেরেশতা খুশির আনন্দে আল্লাহু আকবার বলছে। যখন জবাই হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার জায়গার কেউ শরীক নাই। তুমি আমারে কইছো, আমি জবাই দিয়ে দিছি। আল্লাহ কয় চোখ খোল। চোখ খোলার কথা তো আর আজকে হবে না, সময় এমনি বসে হয়ে যায়। সবাই শুধু এতটুকু মনে রাখবেন, চোখ খোলার পরে যে কি একটা প্রেমের দৃশ্য হবে, সারা জীবনই তো শুনছেন এক কোয়ালিটিতে, আমি নতুন একটা কোয়ালিটি আজকে তাফসিরে পাইলাম। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ রসুল যে বলছে, এলেম যত যে ধুইবা, যত যে ঘাটাঘাটি করবা, তত এলেমের দরজা খুলবো। আগে বাপ দাদার মান্দা আমলে শুনতেন, সাল্লাল্লাহ না পড়লে বলে ওই ঘরে বসবাস করাই জায়েজ না। কথা কন না কেন? মিলাদ না পড়লে বলে ওই ঘরে ঘরে ঢোকাই জায়েজ নাই। আরে এখন শোনেন, কোনো মিলাদ ফিলাদ নাই, বিসমিল্লাহ কয়ে ঢুকবেন, আলহামদুলিল্লাহ কয়ে বাইরে যাবেন, যথেষ্ট। কথা কন না কেন? আগে শুনতেন না, দোকান উঠানোর পরে মিলাদ না দিয়ে আমি আল উড়াইলে তার মানে দোকানে আগুন লাগবো, হুদা টাটকা ভুয়া কথা। সময় পরিবর্তন হয়েছে, কোরআন হাদিসের নতুন নতুন তথ্য আল্লাহ পাক জমিনে বান্দার মাথার মধ্যে ঢুকাইয়া দিছে। কি যে দৃশ্য হয়েছিল, আগামী সপ্তাহে শোনেন না, খালি এতটুকু মাথার মধ্যে রাখেন, কত যে সুন্দর দৃশ্য। ইসমাইলের কি আওয়াজ, ইব্রাহিমের কি আওয়াজ, জিব্রাইলের কি আওয়াজ। জিব্রাইল যখন মুকুল্লে খাড়ায় ছিল, ওনার কি আওয়াজ শুনতে মন চায় না? তাহলে তো আগে আগে আসতে হইব, মসজিদে আগে আগে আসতে হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সবাইকে কবুল করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 58,000 টাকা। আজকের কোনো দোয়া ফোয়ার লোক নাই, কারণ কোরবানি দিয়ে লাইছেন, তখন তার দোয়ার দরকার নাই। গরুতে তারপরে গুতাইতে গুতাইতে জান্নাতে ঢুকাই বললে দোয়ার দরকার নাই। আল্লাহ, মেহেদির বাবা মৃত্যুবরণ করেছে, আমার গোপালগঞ্জ বাড়ি। ছেলেটা গরিব মানুষ, বাবার জন্য দোয়া চেয়েছেন। ফরহাদ হোসেন আল্লাহর বান্দা, হাউজিংয়ের, তার বাবা ড্রাইভার। দেখেন আল্লাহর কি খেলা, ছেলেটা মারা গেছে। নিজাম দোয়া চাইল, অল্প বয়সে ছেলেটা মারা গেল, কোরবানির গোশটা কপালেও হইল না। আল্লাহ মাফ করে দেখ, জোরে কেন আমিন। আমি আজকে পেপারে একটা মৃত্যু দেখে অনেক আফসোস করছি। কোরবানির পশুটা কিনা জবাই দিয়া ছোট বোনের লেগে গোশত লইয়া মোটরসাইকেলে যাইতেছে। দেখছেন না আপনারা? অনেকে দেখছেন, ব্যাগে করে এক আত্মীয় বাড়ি আর এক আত্মীয় যায় না, ব্যাগে করে গোশ লয়ে যাইতেছে। ও এখনো গোশ খায় নাই, বোনের লেগে লয়ে যাইতেছে। পিছনে থেকে বাসে এমন চাপা দিছে, গোশের জায়গায় গোশ রয়েছে, মোটরসাইকেল থেকে মোটরসাইকেল, ও পরপারে চলে গেছে। এই তো আমাদের জিন্দেগি, কিসের কার বাহাদুরি দেখান রে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই মেহেদি ফরহাদ হোসেন ছেলেটাকে আল্লাহ মাফ করে দিক। মোহাম্মদ মিলন ভাই, আমি যে রুমটা এত সুন্দর করে দিয়েছে কমিটি, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে, মানসম্মত একটা রুম হয়েছে। এটা খতিবের জন্য যা দরকার দিছে তার, আলহামদুলিল্লাহ অনেক একটা প্রেজেন্ট সুন্দর দিয়েছেন। ওই রুমের মধ্যে আরও ডেকোরেশন সুন্দর করার জন্য, একজন খতিবকে সুন্দরভাবে রাখার জন্য, একজন আলেমকে ইজ্জত করলে আল্লাহ তাকে ইজ্জতের সঙ্গে রাখবে। আপনি মনে রাখবেন, আপনি আমার ইজ্জত করবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। এই মিলন ছেলেটা কমিটির লোক, সে আমার রুমের মধ্যে যত 1000 টাকার পর্দা লাগবে সুন্দর দেখাবার জন্য সব পর্দাগুলো দিয়ে দিবে। আল্লাহ মিলনের আব্বা আম্মাকে মাফ করে দেন, তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, সবাইকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। যারা যেখান থেকে দান করে আল্লাহ সবার দানগুলো কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما মালিক রে কেন জানো চোখের পানিগুলা মৃত্যুর কথা মনে পড়লে এসে যায়। যেই ভিটায় একদিন বাবায় থাকতো, দাদায় থাকতো, পরদাদা থাকতো, আজকে আমি আছি, আগামী বছর হয়তো আমি থাকতে পারবো। আমার এই বাড়িতে কে বসবাস করবে তাও জানি না গো মালিক। তোমার কাছে একটাই দরখাস্ত, কবরে যাইবার আগে ঈমান আমলকে প্যাকেটে করে নিয়ে যাবার তৌফিক দাও। দুনিয়ার বাজারে পকেটে পয়সা না থাকলে বাজারওয়ালা দোকানদার একটা টাকার সদাই আমাকে দিবে না। কবরে যাইবার পরে যদি আমার কাফনের পকেট নাই, কিন্তু আমার পকেটে যদি নেক আমল না থাকে গো, কবরের যে বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, পাহারাদার আছে, দারোয়ান আছে, আমার দুই গাড়ে দুইজন ফেরেশতা আছে, তারা আমার কাছে জান্নাতের কোনো একটা সামানও বিক্রি করবে না। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জন্ম দক্ষিণে মা নাই, ও মা কোরবানি করলাম, কতজন রে গোশত বিলাইলাম, আগে গরু কিনলে তুমি বলতো বাবার এক টুকরা গোশত দে, দাঁত নাই তবু তোর কোরবানির গোশতটা একটু চাবায় চাবায় স্বাদ লই। আজকে তুমিও নাই, বাবাও নাই, যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আজকে যারা চোখের পানি জড়াইলো, এদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এদের ছেলে মেয়েদের কোরবানিগুলো কবুল করে নিও। কোরবানি যারা আমরা দিতে পারি না, আগামী বছর দেওয়ার তৌফিক দিয়ে দিও। যারা দিয়েছি হালালভাবে, আল্লাহ সবার কোরবানিগুলো কবুল করিয়ে নাও। কোরবানির পশুর চাড়ি, চুল, হাড্ডি, আল্লাহ সিংয়ের কথা তুমি বলেছ যে এই কয়টা জিনিস খাওয়া হারাম, এই কয়টা জিনিসের কথাই তো তুমি বলছো, তোমার আদালতে হাজির হয়ে যাবে। আল্লাহ আমার পশুটা যেন আমাকে ভালোবেসে তোমার দপ্তরে সাবমিট করতে পারে তৌফিক দিয়ে দিও। আল্লাহ তোমার রসুলের সুন্নাত অনুসারে আমরা যারা কোরবানি দিয়েছি, আমাদের কোরবানিগুলো কবুল করে নাও। আল্লাহ সবার চোখের পানি কবুল করে নাও। ইসমাইলের সাথে আমাদের জান্নাত নসিব করো। আল্লাহ অনেকে দোয়া চাইছে, অনেকেই মসজিদ মাদ্রাসায় আল্লাহ মাদ্রাসায় চামড়াটা দিয়ে দিছে, অনেকে আত্মীয় স্বজনে আল্লাহ পশুর গোশতটা দান করছে। আল্লাহ যে যেখান থেকে গোশতটা দান করছে, আল্লাহ তাদের দানগুলো কবুল করে লও। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে লও। আল্লাহ যে যেখান থেকে মাদ্রাসা ছাত্র গোশত দিছে, অনেকে চামড়াটা দিছে, আল্লাহ অনেকে আমার মাদ্রাসায় দান করছে, এই মাদ্রাসায় দান করছে, বাংলাদেশে যত মাদ্রাসায় যে দান করছে, প্রত্যেকের দানগুলো কবুল করো। আল্লাহ খাস করে তোমার অনেক বান্দা বান্দি অসুস্থ, মানিকগঞ্জ তোমার এক পাগল অসুস্থ, মেহরবানি করে সুস্থ বানায় দাও। আল্লাহ তার ছেলে মেয়ে বাচ্চাকে কবুল করো। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা কোরবানির টাকা পাঠাইছে, কিন্তু ওদের কপালের দেশের গোশত একটা টুকরা হয়। আমার প্রবাসী ভাইদেরকে বিদেশের বাড়ি ভালো রেখো। আল্লাহ তাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমার বুকের ধন, আমার মানিক, আমার সন্তান আর মাত্র একটা দিন পরে মিশর চলে যাবে। বুকের মধ্যে কত ব্যথা, প্রথম সন্তান আমার। আল্লাহ ওরে ভালো রেখো, সুস্থ রেখো, ওর বেরের শক্তি বাড়ায় দিও। ভালোভাবে লেখাপড়া করে রসুলের দিন, আল্লাহর দিন, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যে যেভাবে দরকার সেভাবে তৌফিক দান করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন।